কষা মাংস বাঙালিদের মোস্ট ফেভারিট ডিশের মধ্যে একটি। কষা মাংস অনেকে অনেকভাবে রান্না করে থাকে। আমি আজকে খুব তাড়াতাড়ি এবং অল্প উপকরণের সাহায্যে রান্না করে আপনাদের দেখাবো। নমস্কার বন্ধুরা, স্বাদ কথা বাই সেজুতি চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। খুব সহজে কষা মাংস রান্না করার জন্য ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করি। রান্নার শুরুতেই আমি চুলোতে কড়াই বসিয়ে দেব। কড়াইতে দিয়ে দেব সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে বড় বড় টুকরো করে কাটা আলুগুলো লালচে করে ভেজে নেব। আমি এবং আমার পরিবারের সবাই মাংসে আলু খেতে পছন্দ করি। আমার কাছে আলু ছাড়া মাংস রান্না মোটেও ভালো লাগে না। আপনাদের মাংসের আলু কেমন লাগে তা আমাকে কমেন্ট করে জানাবেন। আলুতে দিয়ে দেব স্বাদমতো লবণ ও হলুদ। এখন সামান্য নাড়াচাড়া দিয়ে আলুটা লাল লাল করে ভেজে নেব। আমি তো মাংসে আলু এরকমই লালচে করে ভেজে ব্যবহার করি, কিন্তু আপনারা অনেকেই আছেন যারা না ভেজেই সরাসরি আলু দিয়ে দেন। তো আপনারা এরকম কে কে করেন সেটা আমাকে অবশ্যই জানাবেন। আলু ভাজা হয়ে গেলে আমি একটা বাটিতে তুলে নেব। এখন তেলে দিয়ে দিব আমরা কিছু দারচিনি, তেজপাতা ও এলাচ। এগুলো আমরা হালকা ভেজে নেব। এগুলো যখন হালকা ভেজে যাবে তখন আমরা এতে দিব কুচনো কাঁচা পেঁয়াজ। পেঁয়াজটা আমি হালকা বাদামি মাঝারি আঁচে ভেজে নেব। পেঁয়াজটা এরকম বাদামি করে ভাজা হয়ে গেলে দিয়ে দিব আমরা 1 চামচ আদা ও 1 চামচ রসুন। আদা ও রসুনটা আমি পেঁয়াজের সাথে 1 মিনিটের মতো ভেজে নেব। এতে আদা ও রসুনের কাঁচা গন্ধটা রান্না থেকে পাওয়া যাবে না। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এতে আমি দিয়ে দেব স্বাদমতো লবণ, হলুদ ও মরিচের গুঁড়ো। আমি একটু ঝালটা বেশিই খাই। আমার মতো কারা কারা ঝাল প্রেমিক আছে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। সব মশলাগুলো এখন ভালোভাবে একসাথে কষিয়ে নেব। কষা মাংসে যত মশলাটা ভালোভাবে কষানো হবে ততই তার স্বাদ বাড়বে, তাই মশলাটা ভালোভাবে আমরা কষিয়ে নেব। 2 মিনিট কষানোর পর এভাবে মশলা থেকে তেল ছেড়ে দেবে। এই সময় আমরা এতে দিয়ে দিব সামান্য টক দই ও টমেটো। মাংসে টক দই ব্যবহার করা খুব ভালো। আপনারাও মাংস রান্না করার সময় অবশ্যই টক দই ব্যবহার করবেন। মশলাটা থেকে উপরে যখন তেল ভেসে উঠবে তখন বুঝে নিতে হবে মশলাটা পারফেক্টলি কষানো হয়ে গিয়েছে। এখন আমি এতে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিব। মাংসটা এখন মশলার সাথে ভালোভাবে কষাবো। মাংসটা কষানোর সময় কোনো এক্সট্রা জল ব্যবহার করবেন না, কারণ মাংস কষাতে কষাতেই দেখবেন মাংস থেকে জল ছেড়ে দেবে। অনেকে মুরগির মাংসে আগে সকল মশলা দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখে, কিন্তু এতে অনেকটা সময় লাগে। আপনারা যদি ম্যারিনেট করে মাংস রান্নার রেসিপিটা দেখতে চান তো এখনই ভিডিওটির কমেন্ট বক্সে লিখে জানান। আমি তাহলে সেই রেসিপিটি অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব। এই যে দেখুন মাংস থেকে কতটা জল বের হয়ে গিয়েছে। কষানোর সময় যদি আমরা এক্সট্রা জল দিতাম তাহলে রান্নার আসল স্বাদটাই নষ্ট হয়ে যেত। রান্না করার সময় আপনার এই ব্যাপারটি অবশ্যই খেয়াল রাখবেন। মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেলে এতে আমরা ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দেওয়া হয়ে গেলে আমরা সামান্য মাংসের সাথে আলুটা ভালোভাবে কষাবো। ভালোভাবে কষানো হয়ে গেলে আমরা গরম জল দিয়ে দেব। মাংস রান্নার সময় আপনারা সবসময় গরম জলটা ব্যবহার করার ট্রাই করবেন, কারণ এই সময় ঠান্ডা জল ইউজ করলে মাংসটা শক্ত হয়ে যায়, যা খেতে একদমই ভালো লাগবে না। এদিকটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। ঝোল যখন এরকম টকবক করে ফুটে উঠবে তখন আমরা কিছু চেড়ে রাখা কাঁচামরিচ ও গরম মশলা বাটা দিয়ে দেব। মশলা দিয়ে 2-3 মিনিট মাঝারি আঁচে আরেকটু সামান্য রান্না করে নেব। তারপর শেষে সামান্য নাড়াচাড়া দিয়ে একটি বাটিতে ঢেলে নেব। এভাবে রান্না করা কষা মাংস গরম গরম ভাত কিংবা পোলাওর সাথে একবার হলেও ট্রাই করবেন। আর ট্রাই করে রিভিউটা দিতে কিন্তু আমাকে ভুলে যাবেন না। মাংসের রঙটা কেমন লাগলো আপনাদের অবশ্যই তা আমাকে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা বসে বসে কী ভাবছেন, তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতে আমি উৎসাহ পাবো আরও নতুন নতুন রেসিপি আপনাদের মাঝে তুলে ধরার জন্য। আজকের জন্য এতটুকুই। দেখা হবে নতুন কোনো সুস্বাদু রান্নার রেসিপি নিয়ে।